Hello guys, assalamu alaikum. This is Suhail Aziz. Welcome to my another vlog. So আজকে আমি দেখাবো গ্রামীণ দৃশ্য গাইস. So let's go. আজকের আবহাওয়া দেখেন, ওয়েদার পুরো শান্ত. হালকা বাতাস, পুরো আকাশ. এদিকে মেঘলা হয়ে আছে, আবার এদিকে ক্লিয়ার, ও আবার ওইদিকে মেঘলা. চলুন যাই, ছাদে যাই, কাঁঠাল পাকছে কিনা দেখি আমরা. চলুন আজকে কি কাটা না, গাইস কাটা আমার লুঙ্গির মধ্যে আটকে গেছে. আসছি ছাদে, ওই দেখেন এখানে কতগুলা গরু, সব খোলা. এখানে আমি একটা জিনিস দেখলাম, কারো গরু গোয়াল ঘরে রাখে না, ওগুলা খেয়ে দিয়ে রাতে চলে আসবে গোয়াল ঘরে, সব ওপেন থাকে. এই যে কাঁঠাল, এই যে দেখুন কাঁঠাল, এনে একটা দুইটা, এগুলা গায়ে জোরে জোরে পড়ে যাচ্ছে, একটু পাকলেই জোরে জোরে পড়ে যায় নিচে. কিসের জন্য? ওই নিচে একটা আছে, দেখ নিচে আরো তিনটা আছে. পড়তাম এখন, এগুলো সব কাঁচা, এখনো পাকে নাই. এই যে এগুলা সব কাঁচা. ওইখানে সান্ডা আছে, সান্ডা, আরবের সান্ডা, ওটার ভিডিও দেখতে পারবেন এই ব্লগে. আমি একটা ক্লিপ নিছি, ওটা কই গেছে, দুইটা আছে এখানে. এখন বাতাস, এখন রোদ, এখন বাতাস, এখন ওয়েদারটা আবার জোশ হয়ে গেছে. চলুন দেখাই আপনাদেরকে. দেখুন ওয়েদার কিছুক্ষণ আগে ছিল কিরকম, এখন হয়ে গেল কিরকম দেখছেন. বাতাস দেখুন, ওয়েদার এখানে একটা ভিউ নেই. ওইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, মনে হয়. দেখছেন ওইদিকের আকাশটা কত সুন্দর লাগতেছে. এদিকে আরো তিনটা আছে, তিনটা চারটা পাঁচটা আছে এই গাছে, কিন্তু উপরে একটাও নাই. উপরে থেকে সব ঝরে ঝরে পড়ে গেছে, একটাও নাই. আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, গোড়াতে গাছের পুরো একটা আছে. দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, আমি জুম দিই. এই দেখেন, এই যে গুইসাপ, সৌদি আরবের সান্ডা. ওয়েদার দেখেন, ওয়েদার কত
সুন্দর হয়ে আছে। একটা জোরে বৃষ্টি আসলে অনেক ভালো হতো। ওই জায়গায় দুইটা নারকেল পাচ্ছিলাম ডাব, ওই আপনারা আগের ভিডিও দেখছেন, ওইটা একটা ছিল, ওইদিকে দুইটা ছিল। ওই দুটোটা অনেক মিষ্টি, পানিগুলা অনেক মিষ্টি ছিল, দুটোটা পেরে ফেলছে এই ওই যে ওই সিস্টেমে। একটা বাঁশের মধ্যে বটি বেঁধে এরকম কোটার মতো এরকম বটি ধরে টান দিছি, চলে আসছে। আমরা দেখেন একটা বৃষ্টি হইলে এখন ভিজবো বৃষ্টিতে। এই জায়গায় ওই জায়গায় কত সুন্দর ভালো ওয়েদার। গরুগুলা ওপেন মাঠে চড়তেছে, খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে। এই দিকের গরুগুলা সব ওপেন থাকে, কোনো গলাতে দড়ি নাই, কিচ্ছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাঠ। এগুলো সব মানুষের বাড়িঘরের গরু, ওগুলা সব খোলা থাকে। রাতের বেলায় সন্ধ্যার দিকে আবার চলে আসে যার যার গোয়াল করে। সকাল হইলে আবার যার যেদিকে মন চায় ওইদিকে ছুটে যায়, আবার সারাদিন ঘোরাফেরা করে আবার চলে আসে। এইদের প্রত্যেক দিনের এরকম। নারকেল গাছগুলা দুইটা নারকেল গাছ, আর এদিকে আপনার কাঁঠাল গাছ দুইটা, সুপারি গাছ, আর এদিকে কাঁঠাল গাছ দুইটা, এদিকে আবার নারকেল গাছ একটা আছে। সব বজ্রপাতে নষ্ট হয়ে গেল, মরে গেল। এই যে একটা বজ্রপাত একটা পড়ছে, খালি একটাতে কয়টা গাছ মারা গেল, পুরো ক্ষতি হয়ে গেল, অনেক বড়। এই পাশের এই কাঁঠাল গাছ, এটাতে অনেক মিষ্টি মিষ্টি কাঁঠাল দত্ত, আর এত বড় বড় একটা ইয়া ছিল, খোসা ছিল। আমরা এটারে কি বলে, খোসা বলে, বিচি বলে, আর কি যাই বলে, অনেক মিষ্টি ছিল, শক্ত ছিল। আবার ওইদিকে একটা বাড়ি আছে, এই যে যাচ্ছে হেঁটে, এই বাড়িটা, এই যে বাড়িটা ছোট্ট একটা বাড়ি। আবার ওইদিকে ফ্যাক্টরি। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই গাছের পেঁপেগুলা এত যে মিষ্টি হয় মাশাআল্লাহ। এই গাছটার থেকে দুবাই পর্যন্ত গেছে পেঁপে। এবার ধরছে মোটামুটি, আরও বেশি ধরে, কিন্তু অনেক মিষ্টি গাইছে, অনেক মিষ্টি। এটা এই রাজশাহীর হাড়িভাঙ একটা আম, রাজশাহীর নাকি কিসে কোন জেলার হাড়িভাঙ একটা আম আছে, ওই আমের মতো শক্ত হয়, মিষ্টি হয়, সেম যেমন কি একটা আম খাচ্ছি ওইরকম লাগে, এটা খেতে গেলে ওই রকম। দেখুন এদিকে তো পুরা আপনার কাজ, সবাই কাজে ব্যস্ত এখানে ভিতরে ফ্যাক্টরিতে। ওটা হচ্ছে যে জুতার ফ্যাক্টরি, শু ফ্যাক্টরি। তারপর ওই পাশে হচ্ছে যে ওই এডিডাস, তারপর নাইকি এগুলা তৈরি হয় আর কি, ওই যে আপনার জ্যাকেট ইউরোপের জন্য।
এগুলা ইউরোপে এক্সপোর্ট করা হবে। অনেক শ্রমিক এখানে 5টা বাজে পুরো লাইন ধরে বেরোয়, এখন দেখা যাচ্ছে না যে। সো গাইস, একটু পাশে দেখাচ্ছে বৃষ্টি আসছে না, বৃষ্টি যদি আসে একটা ব্লক করব, ভিজবো, ভিজে ভিজে ব্লক করব, কিন্তু বৃষ্টিই তো আসতেছে না। এখন মেঘলা করতেছে, এখন এখন রোদ উঠতেছে। এই জায়গায় অনেক ছিল, এই জায়গায় আপনার লাউ গাছ ছিল, তারপরে মিষ্টি কুমড়া গাছ ছিল, সিম গাছ ছিল। শীতকালে এখানে পুরাটাই যে সবজিতে ভরে গেছিল। অনেক সুন্দর লাগছিল। নেক্সট উইন্টারে দেখাবো আপনাদেরকে যদি আল্লাহ বাঁচাই। ওয়েদার দেখেন কত সুন্দর হয়ে আছে, কিন্তু বৃষ্টি পড়তেছে না। ওই যে ওয়েদার, কিন্তু বৃষ্টি আসতেছে না। বৃষ্টি যদি আসে আজকে ভিজবো, ভিজে ভিজে ব্লক করব যদি আল্লাহ দেয় আর কি। কালকে সারা রাত পড়ছিল বৃষ্টি, কালকে সারা রাত পড়ছিল, আজকে আর ও পড়তেছে মনে হয় একটু 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 একটু। আজকে যদি আসে আর কি, আসলে তো ভালোই হবে। আমার মেয়ে কই? রে বৃষ্টি চলে আসছে, আল্লাহ জোরে আসুক, জোরে আসুক, ভিজবো আজকে। বলতে বলতে চলে আসছে বৃষ্টি। একটু একটু তুষার বৃষ্টির মতো হচ্ছে। এই নারকেল গাছেরটা অনেক মজা, এই গাছের ডাব অনেক মিষ্টি অনেক, কিন্তু গতবার ধরে নাই, এবার ফুল তো আসছে দেখা যাচ্ছে। এই যে এবার ফুল না কলি বলে কি বলে, এই যে আসছে, এবার দেখা যাক, খাওয়ার সময় আপনাদেরকে রিভিউ দিব, দেখাবো যদি বড় হয় আর কি। বৃষ্টি চলে আসছে দেখুন, এই যে আমার হাত দেখুন বৃষ্টি পড়তেছে। জোরে আসলে ভালো হবে। হ্যালো গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা কিসের ডিম বলতে পারবেন আপনারা, এটা কিন্তু পড়ে বাতাসে পড়ে মনে হয় ভেঙে গেছে। এই যে দেখুন, বাসা থেকে পড়ে ভেঙে গেছে, সব পিঁপড়া আসি খেয়ে গেছে। এটা বাসাটা কোন দিকে দেখতে হবে, এদিক থেকে পড়ছে তো। এখানে তো দেখা যাচ্ছে না। নাই বাসাটা মনে হয় এটা কেউ আনছে নাকি মুখে করি, এখানে কোনো বাসাই তো দেখতেছি না পাখির বা কাকের। শহর থেকে তো পুরা শহরের কাকগুলা বিলুপ্ত হয়ে গেছে। সব দিকে দালান কোঠা, বাড়ি করতে করতে কনস্ট্রাকশন, সব দিকে রিয়েল এস্টেট ব্যবসা জন্য কাকগুলা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু গ্রামে কয়েকটা দেখা যায়, গ্রামে দেখা যায়। আসি দেখলাম এবার
কিন্তু শহর এখন দেখাই যায় না মোটে আগের মতো। আগে তো অনেক দেখতাম। কিসের ডিম বাসাটা খুঁজে পাচ্ছি না। বৃষ্টি একটুখানি আসি চলে গেছে আবার। এটা কি গাছ? এটা ছোট ছোট একটা বাদামের মতো হয়, ওই যে আছে মনে এখানে, কিন্তু ওগুলো খাওয়া যায় কি না খাওয়া যায় না এটা বলতে পারি না। কিন্তু গাছটা অনেক বড়, আপনারা কমেন্টে বলবেন এই গাছটা যদি চিনে থাকেন। এটা অনেকটা আপনার ইয়া গাছের মতো, কি গাছ, আমড়া গাছের মতো। বরিশালের আমড়া বিখ্যাত, এই যে আমড়া গাছের মতো। এদিকে আমার মেয়ে বসে আছে, তো জানে না যে আমিও পরে জানলে চলে আসবে। আম্মু আনা আনা বিয়া কই খুঁজতেছে আমারে, কই রে? এই তো দেখছে, ও মারে মা দেখছে দেখছে, এই আসার জন্য দেখবে এখন। আমি বলে কই এদিকে আসবে? হ্যাঁ, বাংলাদেশি ষান্ডা দেখছেন আপনারা? এরকম দুইটা আছে এইখানে, অনেক বড় সাইজ দেখছেন আপনারা? আমার দিকে তাকাই আছে এক নজরে। ষাঁড়া দেখছো? দেখছো? কই কই কই? আমি তাকাই আছে, দেখছে এটা কি? আমার মেয়েও চলে আসছে গাইস বৃষ্টিতে ভিজার জন্য। হ্যাঁ বলে হ্যালো গাইস, টাটা দাও টাটা দাও, বল হ্যালো গাইস। ওই যে একটু আগে দেখাইলাম গরুগুলা সব চলে গেছে বৃষ্টির কারণে, ওই দূরে ওইদিকে গেছে গা, এই দিক থেকে ওই দেখেন সব এদিকে চলে গেছে। এখন একটু একটু বৃষ্টি পড়ে, আবার একটু একটু রোদ ওঠে, ওই সূর্য উকি দিচ্ছে দেখেন। বাট মেঘের জন্য যে গাছ, এটা হচ্ছে পিছনের সাইড। এই যে গাছগুলা বর্জ্যপাতে মরে গেছিল, ওগুলো কেটে কেটে এখানে রাখছে। এদিকে গুইসাপটা কোথায়? ওখানে ভিতর ঢুকিয়েছে অনেক। এখানে দেখুন, দেখায় গুইসাপটা দেখায় আগে আপনাদেরকে। এই যে এখানে ভিতরে থাকে, এই যে এটার ভিতরে, এটার ভিতরে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা? এনে ভিতরে দুইটা থাকে, দুইটা। দেখা যাচ্ছে না। বৃষ্টি চলে আসছে বলতে বলতে গাইস, ভিজবো এখন। আমি ধরতে যাচ্ছে, ওরে দাঁড়া 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 দাঁড়া। বৃষ্টি অনেক জোর আসছে, এখন ভিজবো। ও ও ভালো লাগতেছে।
জোর আসছে বৃষ্টি, জোর আসছে। সাথে যাবে? সো গাইস, ব্লগটাই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।